নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিদেশি ফল রামবুটানের চাষ। অল্প খরচে অধিক লাভের আশায় এই ফল চাষে ঝুঁকছেন অনেকেই। উৎপাদিত এই ফলের চাহিদাও রয়েছে বেশ। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2006 সালে শিবপুর উপজেলার অষ্টআনি গ্রামের জামাল উদ্দিন ব্রুনাই থেকে খাওয়ার জন্য রামবুটান নিয়ে আসেন। সেগুলো খাওয়ার পর বীজ থেকে চারা তৈরি করেন তিনি। প্রথমে 10টি গাছ দিয়ে শুরু করলেও 7 বছর পর গাছগুলোতে থোকায় থোকায় ভরে যায় সবুজ আর লাল রঙের বিদেশি এই ফল। এরপর থেকেই ফল বিক্রি করা সহ চারা উৎপাদন করে গাছের পরিমাণ বাড়ান তিনি। 100 গাছে ফলান আছে। বর্তমানে 1 কেজি ফল প্রথম বেচে এই বছর 800 টাকা। এক সপ্তাহ ধরে এই ফলটা রেট হলো 1200 টাকা। তো এই বছর বিক্রি করলে 10 লক্ষ টাকার উপরে ফল বিক্রি করতে পারবো। তার কাছ থেকে চারা নিয়ে এই ফলের চাষ করে আর্থিক সচ্ছলতা এসেছে অনেকেরই। মনে 20 থেকে 25টা চারা লাগাইছি। আমার 8-10টা চারার মাঝে ফলন আসছে। লটকন তো মনে করেন 200 টাকা কেজি, এটা তো মনে করেন সর্বোচ্চ 1200-1500 টাকা কেজি আছে এখন রামবুটান। সবটি গাছে বিক্রি প্রায় লাখখানেক টাকা বিক্রি হতে পারে। খুবই সুস্বাদু, মিষ্টি, লেসুস থেকে খুবই স্বাদ। রামবুটানের চাষ ও পরিচর্যার পরামর্শ দেয়া সহ কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা নার্সারিম্যানদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, তারপরে রামবুটানের পরিচর্যা, রামবুটানের চাষ করলে যে এই বাজারের সাথে যে লিঙ্কেজ করে দেওয়া, আমরা কিন্তু কৃষকদেরকে এই পরামর্শগুলি সবসময় দিয়ে যাচ্ছি। বিভিন্ন সুপার মার্কেটের সাথে তাদেরকে যোগাযোগ করে দিয়ে রামবুটান চাষে আমরা কৃষকদেরকে বিক্রি এবং চাষে কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে শুধু শিবপুর উপজেলাতেই 3700 রামবুটানের গাছ বাগানে ও কৃষকের বাড়িতে রোপণ করা হয়েছে। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।